হয়নি, তাহলে অনেক কিছু হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে আমি একটা কথা বলছি, আমার মনে হয় নির্ভুল জিরো হবে। যেভাবে বিভিন্ন চাকরি মামলাতে একের পর এক জামিন পেয়ে যাচ্ছে, তার সুব্যবস্থা দিন দিন পরিচালিত সরকার বকলমে করে দিচ্ছে। এই আর্জিকর কাণ্ডটাকে আমার মনে হয় সেই সেটিংয়ের গিয়ে ওই তিলোত্তমাই ক্ষতিগ্রস্ত হলো, যারা তার পরিবার ক্ষতিগ্রস্ত হলো, তাকে তো মেরে দিল। যারা এর সাথে যুক্ত তাদেরকে কোনো রকম ভাবে এই আপনার ডকুমেন্টসকে ডিস্ট্রয় করে দিয়ে, এভিডেন্সকে ডিস্ট্রয় করে দিয়ে তাদেরকে বাঁচানোর চেষ্টা চালাচ্ছে। দেখুন, এটা প্রতিহিংসার রাজনীতি। আমরা বারবার বলে আসছি, এনএসকিউএফ যে টিচাররা আছেন তারা দীর্ঘদিন মাইনে পাচ্ছে না। তারা যখন কেউ প্রতিবাদ করছে, মেদিনীপুর থেকে ট্রান্সফার করে কুচবিহারে পাঠিয়ে দিচ্ছে, কাকদ্বীপ থেকে ট্রান্সফার করে পুরুলিয়াতে পাঠাচ্ছে। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এই প্রতিহিংসামূলক ট্রান্সফারগুলো করাচ্ছে। এই সুবর্ণ গোস্বামী যে ডক্টর মশাই আছে, ওই রাজনীতির নোংরা রাজনীতির শিকার হতে হচ্ছে, শাসকের রোষের শিকার হতে হচ্ছে। তবে এই যারা প্রতিবাদী, যারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে, তাদেরকে ট্রান্সফার করিয়ে মিথ্যা মামলা দিয়ে জেল খাটিয়ে তাদেরকে আটকাতে পারবে না, তাদের প্রতিবাদী সত্তাকে কোনো রকম ভাবে নষ্ট করতে পারবে না। দেখুন, যাকে ওই কলেজের কমিটির মধ্যে রেখেছে তার সাথে শাসক দলের কত ভালো সম্পর্ক, সমস্যাটা এখানেই দাঁড়াচ্ছে। শাসক দলের সাথে যারা যুক্ত আছে, তৃণমূল কংগ্রেসের দলটাকে সামনে রেখে যত অনৈতিক, অবৈধ, অন্যায় কাজ করুক না কেন, দিনের শেষে শাসক তাকে মালা পরিয়ে তাকে আরো বেশিভাবে তো অন্যায় কাজ করে তাদেরকে উৎসাহিত করে। যার নামে অভিযোগ আছে ট্রেড কালচারের, ছাত্রছাত্রীদের থেকে শুরু করে শিক্ষক বা প্রফেসরদেরকেও ছাড় পাচ্ছে না, যার রোষের শিকার থেকে, যার রোষের শিকার হচ্ছে তাদেরকে গুরুত্বপূর্ণ পদে বসানো মানে এটাই। মনে পড়ে যাচ্ছে আরাবুল ইসলাম সাহেবের কথা। তিনি অধ্যাপিকাকে জব খুলে মারলেন, তাকে পঞ্চায়েত সমিতির সভাপতি এই তৃণমূল কংগ্রেস বানিয়েছিল। এ থেকে একটা জিনিস এস্টাবলিশ করতে চাইছে, একটা জিনিস বার্তা দিতে চাইছে তৃণমূল কংগ্রেস, যে যত তার সিম্বল রেখে যে যত বড় অন্যায় করবে তাকে এই দল তত বড় পদ দেবে। নটোরিয়াস ক্রিমিনাল বলে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন শওকত মোল্লাকে দেখে দিয়েছে। মমতা ব্যানার্জি তাকে বলেছেন তুই তো বোম্বা দিস। সে এখন তৃণমূল কংগ্রেসের রাজ্যের সাধারণ সম্পাদক, আরো বড় বড় পদ দিচ্ছে। মানে সার্টিফাইড যেটা ক্রিমিনাল তাকে দলের এত বড় পদে বসাচ্ছে, এটা থেকে বার্তা এটাই দিচ্ছে, যত অন্যায় করবে তোমরা কোনো অসুবিধা নাই, শুধুমাত্র তৃণমূলের সিম্বলটাকে সামনে রাখো, সব তোমাদের মাপ হয়ে যাবে। তবে এর জবাব মানুষ দেবে আগামী 2026 সালে। 2021 সালে সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী মানুষজন বিজেপি বিভাজনের রাজনীতিকে প্রত্যাখ্যান করে তৃণমূল কংগ্রেসকে বেছে নিয়েছিল। আর মুসলিম সম্প্রদায়ের এই অংশ মানুষ বিজেপি আসলে নাকি তাদেরকে এই করবে সেই করবে, ভয় দেশ থেকে তাড়িয়ে দেবে, এইটা মাথায় রেখে তৃণমূলের অন্যায়ের বিরুদ্ধে থাকলেও ভোটটা তৃণমূলের পক্ষে এসেছিল। এই 4 বছর তৃণমূল বিজেপির বাইনারিটাকে, তৃণমূল বিজেপির বোঝাপড়াটাকে, যেমন সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী যারা বিশ্বাসী তারা সহ মুসলিম সম্প্রদায়ের মানুষ ভালো করে বুঝে নিয়েছে। তো 2026 সালে এর জবাব ভালো মতো করে তৃণমূল কংগ্রেস দেবে।